জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন বলেছেন রিজভী। এরপর জানিয়ে দিব নির্বাচন বানচাল করার পায়তারা চলছে বলেছেন জামাল হায়দার। এদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন ঈদ মোবারক। আরো জানিয়ে দিব রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলেছেন সার্জিস। সর্বশেষ জানিয়ে দিব ৮ মাস শেষ হলো, এখনো টাকায় শেখ মুজিবের ফটো কেন, প্রশ্ন কর্নেল অলির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা জোর করে রায় দিয়ে রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ এই লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ মনে করত। স্বাধীনতার পর থেকে এরা শুরু করেছে লুটপাট, অপকর্ম, দুর্বিষহ হয়ে উঠেছিল মানুষের জীবন। স্বাধীন বাংলাদেশকে অপশাসনের কবজায় নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। জিয়ার সময় মানুষ ঘরের দরজা খুলে ঘুমাত, এখনকার মতো বিদেশি কিছু এজেন্ট চক্রান্ত করত বলে জানান তিনি। তিনি বলেন, শেখ হাসিনা জোর করে রায় দিয়ে রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। ছাত্ররা প্রকৃত ইতিহাস জেনে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। দেশে স্বৈরাচার আসলে টিকে থাকতে পারে না। দূর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার কাজ করে গেছেন নেতৃত্বের মাধ্যমে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, কিছু জিনিসের দাম কমলেও নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল ও মুরগির দাম হু হু করে বাড়ছে। এ বিষয়ে লাগাম টেনে ধরা দরকার। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন বানচাল করার পায়তারা চলছে বলেছেন জামাল হায়দার। দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, পরাজিত ফ্যাসিস্টদের পুনর্বাসন এবং জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্যই মূলত দেশকে অস্থির করার পায়তারা করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে। সোমবার 23 মার্চ রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তফা জামাল হায়দার আরো বলেন, জুলাই আগস্টে যেভাবে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে, ঠিক তেমনি আবারও ঐক্যবদ্ধভাবে তাদের পুনর্বাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি ছাত্র সমাজ এখনো সজাগ আছে। এই জাগ্রত ছাত্র সমাজ আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলকে যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দেশের এই প্রবীণ রাজনীতিবিদ। জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন সহ আরো অনেকে। কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন ঈদ মোবারক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কাঠগড়ায় দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে শুনানি শেষে সবার উদ্দেশ্যে তিনি ঈদ মোবারক বলেন। এদিন একটি মামলায় তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন পলককে আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর যাত্রাবাড়ী থানার সিএনজি চালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এ আসামি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। তার 7 দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড আদেশ দেন। এরপর তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেন ঈদ মোবারক। পরে পুলিশি পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। তখন তিনি নিশ্চুপ ছিলেন। মামলার অভিযোগ থেকে জানা যায়,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 5 আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হন ওবায়দুল ইসলাম। মিডফোর্ড হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী মরিয়ম 8 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বললেন সার্জিস। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয়, বরং তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে। আজ সোমবার বেলা 11:30টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতনৈক্য নেই। এ সময় তিনি রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য যে কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায় এ আহ্বান জানান। গুজবকে ব্যাধি উল্লেখ করে তরুণ এ নেতা বলেন, গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। 8 মাস শেষ হলো, এখনো টাকায় শেখ মুজিবের ফটো কেন? প্রশ্ন কর্নেল অলির। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বিগত 15 বছরে যে সমস্ত জায়গায় বিভিন্ন নাম ফলক স্থাপন করেছে তা উঠানো হোক। এছাড়াও যে সমস্ত জায়গায় সরকারি অর্থ ব্যয় করে তাদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে তা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হোক। দেশের কোনো জায়গায় তাদের নামে নামফলক রাখার যৌক্তিকতা নাই, কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী। গণহত্যাকারী ও দেশদ্রোহীদের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে হবে। আজ সোমবার রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, বিভিন্ন অফিস থেকে শেখ মুজিবের ফটো সরানোর নির্দেশ দেওয়া হোক। 8 মাস শেষ হলো, এখনো টাকায় শেখ মুজিবের ফটো কেন? ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দিয়ে জনগণের অর্থের সাশ্রয় করা হোক। মিথ্যার বেশাতে দেশের মানুষকে কলঙ্কিত করা ঠিক হবে না। মুক্তিযোদ্ধাদের নিকট অকাট্য দলিল প্রমাণ থাকতে হবে। অনেক ইউএনও এর 3টি জিপ এবং ন্যূনতম পক্ষে প্রত্যেক ইউএনও গরিব মানুষদের উপরে এর খরচের বোঝা চাপানো হচ্ছে কেন? জিপের ব্যাখ্যা, সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটি গাড়ির নেম প্লেট লাল রং করা হোক। এতে জনগণের করের টাকার অপব্যবহার কমে যাবে।